আজকে খাবারে রান্না করব ছোট ছোট বাইন মাছ। এই মাছটা খুবই সুস্বাদু। এই মাছটা অনেকে অন্য নামে ডেকে থাকেন। যে যেই নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। মাছটা আমি একদম মাখিয়ে বসিয়ে দিব। মাছটা খেতে দারুণ স্বাদ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি রান্নার তেল। মশলাটা এবার ভালো করে মাখিয়ে নিব। এটা চাইলে অন্যভাবেও রান্না করা যায়, তবে আজকে এভাবে রান্না করছি। অন্যদিন অন্যভাবে রান্না করে দেখাবো। তো এবার মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা কোটা বাছা ঝামেলা হলেও খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি বিলম্বি। বিলম্বি একটা টক ফল, অনেকে হয়তো চিনেন না। যারা গ্রামে থাকেন বা যাদের বাড়িতে গাছ আছে তারা চিনবেন বিলম্বি ফলটা। দেখুন ফলটা কিন্তু দেখতে এরকম, বাজারেও কিনতে পাওয়া যায়। তো টক দিয়ে রান্না করব। মাছটা মাখা হয়ে গিয়েছে, এবারে আমি চুলোতে বসিয়ে দিচ্ছি। দিয়ে চুলোর জালটা বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে দিব, ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। দেখুন ফুটে উঠেছে। এবার হালকা করে নেড়ে দিব, মাছটা যাতে ভেঙে না যায়। আবারও ঢেকে দিব। এবার কম আঁচে রান্না করব। দেখুন পানি বের হয়ে গিয়েছে মাছ থেকে, এতেই মাছ সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিব। পানিটা শুকিয়ে নিব এভাবে রান্না করতে করতে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তেলটাও ভেসে উঠেছে, রান্না প্রায় হয়ে গিয়েছে। আর একটু শুকিয়ে যাবে পানিটা, সেই পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আজকে রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও রান্নার ভিডিও পেয়ে যাবেন, ঘরোয়া রান্নার। তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি হালকা করে। এবার নামিয়ে নিব। রান্না হয়ে গেল মজাদার বাইন মাছ ভুনা। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।